ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লাভ ক্ষতির উপর একটা ক্লাস করব। ওকে, জি, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওকে, জি, আয়েশা সিদ্দিকা ম্যাম, রনক সাহেব, আনিকা বুশরা ম্যাম, আরিফুল ইসলাম সাহেব, মিজানুর রহমান কাদেরী সাহেব। জি, আশা করি সবাই ভালো আছেন, তাই না? ওকে, সবকিছু ক্লিয়ার আছে? মাহমুদ হাসান সাহেব, লাভ ক্ষতির এই সেকশন থেকে আমরা দেখি প্রায় সময় দুটো অঙ্ক থাকে, দুটো না থাকলেও একটা মিনিমাম থাকে, যে লাভ ক্ষতি গণিতের পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু নিয়ম শিখব। নিয়ম শেখাটা জরুরি। হাসনা ম্যাম, আয়েশা সিদ্দিকা ম্যাম, সুমাইয়া ম্যাম, আনারুল ইসলাম, নিয়ম শেখাটা কি জরুরি, একটু খেয়াল করি। যেমন এখানে আছে একটি দ্রব্য এত টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতি কত? যখন আমাদের শতকরা কথা উল্লেখ থাকবে, কি উল্লেখ থাকবে? শতকরা উল্লেখ থাকবে। যখন আমাদের শতকরা উল্লেখ থাকবে তখন আমরা একটা নিয়ম অনুসরণ করতে হবে, যে শতকরা উল্লেখ থাকলে, এই কথা উল্লেখ মানে এই নিয়মটা, যে শতকরা হার নির্ধারণ করার ক্ষেত্রে এখানে উপরে আমরা লাভ অথবা ক্ষতি ইন্টু 100 বাই ক্রয় মূল্য এইটা উল্লেখ করে দিব। যখন শতকরা কথাটি উল্লেখ থাকবে তখন এই সূত্রটা আমাদের অনুসরণ করতে হবে, এই নিয়মে আমাদের লিখতে হবে। যদি লাভ থাকে লাভ দিবেন, যদি ক্ষতি হয় ক্ষতি দিবেন, ইন্টু 100 বাই ক্রয় মূল্য। এটার ক্রয় মূল্য কত এইটা আপনাকে দিতে হবে। যেমন এটাতে বলল যে আমরা উপরে যদি দেখি লাভ অথবা ক্ষতি, এখানে কি আছে? ক্ষতি আছে। তা আমি দিলাম 20 গুণ, ওখানে 100 দেওয়া আছে। এবার আমি নিচে দিলাম কি? ক্রয় মূল্য। দেখেন তো, একটি দ্রব্য 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়। তাহলে বলেন কয় টাকা দিয়ে সে কিনলো? নাজমুল ইসলাম সাহেব বলতেছে দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? সায়েন্স ম্যাথ নিতে পারেন, অথবা নিবন্ধনের যে বই আছে এগুলোটা সলভ করলেই আপনার গণিতের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ক্রয় মূল্য, একটা দ্রব্য এত টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা, তাই না? মানে 20 টাকা যে ক্ষতি হয়েছে, যদি সে 400 টাকা বিক্রি করতে তাহলে তার ক্ষতি হইতো না। তাহলে সে টাকা এটা কিনছে কয় টাকা দিয়া? 400 টাকা দিয়া। এখন 400 টাকা দিয়া যে সে কিনছে, দেখেন আপনি কি করলেন? মনে করেন এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাইটা দিলেন, 4 একে 4, 4 5 20, তার মানে কত পার্সেন্ট দাঁড়ায়? 5%। এখানে 5% দাঁড়ায়, তাই না? কথা বুঝতে পারছেন? যখন শতকরা কথাটি উল্লেখ থাকবে আমাদের এইটা অনুসরণ করতে হবে। ওকে, কিন্তু যদি এমন হয়, দেখেন তা, একটি দ্রব্য 350 টাকা বিক্রি করায় 42 টাকা লাভ হলো। লাভ হয়, শতকরা কত লাভ হয়? শতকরা লাভ কত? দেখি এইটা করতে পারেন কিনা।
এইটা কিভাবে করবেন? আকরাম উদ্দিন সাহেব, সোহাইল সাহেব, একটা দ্রব্য 350 টাকা বিক্রি করায় 42 টাকা লাভ হয়। আপনি এইভাবে এটা এখানে 92 দিলাম, 392 টাকা বিক্রি করা 42 টাকা লাভ হয়, তাহলে শতকরা কত লাভ হয়? দেখেন শতকরা কত লাভ হয়? 392 টাকা বিক্রি করায় 42 টাকা লাভ হয়, শতকরা লাভ কত? তখন আমরা দেখি এখানে লাভ বলছে, লাভ অথবা ক্ষতি, তাহলে আমরা লাভ দেখলাম 42 টাকা, 42 গুণ 100, নিচে কি বলছে? ক্রয় মূল্য। তাহলে 42 টাকা লাভ হইলে ক্রয় মূল্য কত? তা আপনি কি করলেন যে 392 42 দিলে 350 চলে আসে, তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে 350 দিয়ে দেন, তাই না? 0 0 5 7 35, 5 7 35, 6 7 5 7 35, 6 7 42, 5 1 5, 5 দুগুণে 10, তাহলে কত হয়? 6 দুগুণে 12%। তাহলে এখানে তার শতকরা লাভ হয় কত পার্সেন্ট? 12%। যখন আমাদের শতকরা লাভ ক্ষতির কথাটা আসবে, তখন আমাদের লাভ ক্ষতি ইন্টু 100 বাই ক্রয় মূল্য, এইভাবে আমাদের এটা কমপ্লিট করতে হবে। কথা বুঝতে পারছেন? যদি এভাবে আসে তখন আমরা এই নিয়মে, এই রুলসে আমরা অঙ্কটা করব। এখন যদি এমন হয় যে 960 টাকা বিক্রি করায়, যদি বলে 960 টাকা বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতি কত? বলেন। একটি দ্রব্য 960 টাকা বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতি কত? নাজমুল হাসান সাহেব, 10% কিভাবে? আচ্ছা কত হবে বলেন? একটি দ্রব্য এত টাকা বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয়, তাহলে এটা কিভাবে হবে? নাজমুল ইসলাম সাহেব, আচ্ছা সবাই আমার কথা বুঝতেছেন তো না? ফারজানা ম্যাম, কথা কি বোঝা যাচ্ছে? শাহাদাত হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যে একটি দ্রব্য এত টাকা বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতি কত? আমাদের মাথায় যদি এতটুক থাকে যে শতকরা হার বের করা মানে এইভাবে করতে হবে, তখন আমাদের অঙ্কটা হয়ে যাবে, এটা আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা আনিকা বুশরা ম্যাম, তাহলে আমরা একটা দেখলাম যে কিভাবে শতকরার হার বের করতে হয়, কারণ কেনা বেচার ক্ষেত্রে এগুলো অত্যন্ত জরুরি। কত পার্সেন্ট লাভ হলো, কত পার্সেন্ট ক্ষতি হলো, এই বিষয়গুলা। এবার আমরা আরেকটা নিয়মে যাই। যদি বলে ক্রয় মূল্য বের করা, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করা হইলো, কিন্তু এটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি বের করতে চান, একটা জিনিস কিনে আনলেন, সব জানেন, শুধু ক্রয় মূল্য জানেন না, তখন আপনি কি করবেন? তখন আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, যে ক্রয় মূল্যের ক্ষেত্রে একটা সূত্র দেখি, যে ক্রয় মূল্যের সিস্টেমটা কি, আমাদের উপরে ক্রয় মূল্যটা দিয়ে দিব, যেটা এখানে রুলসটা দেওয়া আছে। এখানে বলা আছে একটা সাইকেল 7200 টাকা বিক্রি করায় 20% লাভ হইছে। একটা সাইকেল 7200 টাকা বিক্রি করায় কত পার্সেন্ট লাভ হইছে? 20%। সাইকেলটির ক্রয় মূল্য কত? যদি ক্রয় মূল্য বের করতে বলে, তখন আমরা কি করব? তা আমরা লিখি উপরে, এখানে ক্রয় মূল্যের সূত্রটা কি আছে? 100 বাই 100। এখানে বলছে লাভ হইছে, লাভ যদি বুঝায়
যদি লাভ বোঝায় তাহলে প্লাস হবে 100 প্লাস লাভ কত 20 ইন্টু 7200। একটা প্রোডাক্ট যদি লাভ বোঝায় তাহলে প্লাস হবে, যদি লস বোঝায় তাহলে মাইনাস হবে। এই যে প্লাস এবং নিচে এইটা এই চিহ্নটা মানে কি, এটা হলো লাভ হইলে প্লাস আর মাইনাস হয় কখন লস হইলে বা ক্ষতি হলে। এখন এইটা আপনি করে নেন কি হইলো, এখানে মনে করেন 120 উপরে আছে 100 7200, এটা কেটে দেন 12 একে 12 6 12 72, তাই না 6 12 কত 72, তাহলে 10 600 কত অ্যান্সার দাঁড়াবে 6000 টাকা। কত টাকা 6000 টাকা। এখন যদি এমন হয় যে একটি সাইকেল মনে করেন 10,000 টাকায় বিক্রি করায় 40% ক্ষতি হলো, ক্ষতি হয়, সাইকেলটির ক্রয় মূল্য কত? একটি সাইকেল 10,000 টাকায় বিক্রি করায় 10,000 টাকা বিক্রি করায় 40% ক্ষতি হয়, সাইকেলটির ক্রয় মূল্য কত? আগে তো বলছে লাভের কথা, এই জন্য আমি প্লাস ব্যবহার করছি, এখন বলছে ক্ষতির কথা, তাইলে আমার এখানে মাইনাস ব্যবহার বাধ্যতামূলক আইসা যায়, মাইনাস ব্যবহার বাধ্যতামূলক আসে। এটা কি হবে বলেন? একটি সাইকেল এত টাকা বিক্রি করায় এত পার্সেন্ট ক্ষতি হয়, সাইকেলটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই সূত্র অনুযায়ী যদি বসায় দেই যে 100 মাইনাস ক্ষতি যেহেতু 40 ইন্টু 10,000, তাহলে আমাদের দাঁড়ায় কত 60, এখানে 100 ইন্টু 10,000, তাহলে কত হয়, এখানে এটা কাটলে 3 3 আর এটার অর্ধেক হইলে 5, তাহলে 5 50, 50,000 আপনি 3 দ্বারা ভাগ দিলে কত হয়? কত আসবে 14,000, ঠিক আছে। সম্ভবত ঠিক নাই, তাহলে এখানে আমরা কি পাইছি, এবার আপনি এইটাকে এই 5 5 10 50,000, 50,000 ভাগ 3 দিলে যেটা আসবে এটাই আমাদের অ্যান্সার। কত আসে দেখেন, $16,666 টাকা। দেখেন ঠিক আছে কিনা, তাহলে 50 যদি দেই 3 একে 3, তাহলে এইখানে থাকে কত 2 0 3 6 18, তাহলে আপনি এখানে আবার 2 0 পান, আবার 6 দেন, আবার 18,
তাহলে 2 0, এটা একটা, এটা একটা, এটা একটা গেল। তাহলে এখানে আবার 18, আবার 2, পরে এই শূন্যটা দিয়ে দিলেন, এখানে আবার 18, এরপরে আপনাদের ওটা চলে যায়। তাহলে 16,666 টাকা, 16,666 টাকা হবে। কত? 16,666। তো সেই ক্ষেত্রে আমাদের ধরতে হবে কি, এখানে আমাদের দশমিকের পরে যদি দেখি 18,6 আসে, 5-এর উপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে 7 ধরতে হবে। 16,667 টাকা লিখতে হবে, 66 বা 67 লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলেন তো, একটা দ্রব্য 92 টাকা বিক্রি করলে 15% লাভ হয়। একটি দ্রব্য 92 টাকা বিক্রি করলে 15% লাভ হয়। ক্রয় মূল্য কত বলেন? ক্রয় মূল্য কত? একটা দ্রব্য 92 টাকা বিক্রি করলে 15% লাভ হয়। কত পার্সেন্ট লাভ? 15% লাভ হয়। সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত? দেখি এটা ঝটফট করে দেন। কিভাবে করবেন? আমাদের বলা আছে উপরে কত হবে? 100, নিচে লাভ যেহেতু, তাহলে 100 যোগ 15 ইন্টু 92, তাই না? তাহলে 115 উপরে 100 ইন্টু 92 দিয়ে আপনি করে নেন। পাঁচ 20 100, 5 23। এবার আপনি 20 গুণ 92 দিয়ে 23 দ্বারা ভাগ দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে। কত হবে দেখি? করে নেন। তাহলে 23 একে 23, 23 দ্বিগুণে 56, 56 4 23 92, তাহলে 4 20 কত হয়? 80। তাহলে এইটার ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল 80 টাকা। এটার ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? এটা এটা বুঝে আসছে? একদম সিম্পল একটা বিষয়। আমরা মাত্র 2টা রুলস দেখলাম ইতিমধ্যে। এরপরে আমরা আরেকটা রুলস দেখি। আমি সামনে অগ্রসর হচ্ছি। কিন্তু যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটা সমান হয় তখন আমরা কি করব? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি দুইটাই সমান হয়, আমাদের এইরকম কিছু অঙ্ক আছে। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে কি বললাম? টাকায় 3টি করে আম ক্রয় করে 2টি করে বিক্রি করলে শতকরা লাভ কত? শতকরা করলে শতকরা লাভ কত? দেখেন, টাকায় 3টা কিনে টাকায় 2টা, মানে যেই টাকা দিয়ে 3টা কিনছে ওই টাকায় 2টা বেচছে। তার মানে এখানে এই এটা এটা সমান সমান। এটা কি? যেই টাকায় কিনছে
ওই টাকায় বিক্রি করছে। এইখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান টাকা, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান টাকা। যদি এমন হয় তখন আমাদের শতকরা লাভ বের করতে গেলে বড় মাইনাস ছোট, এই যদি আমরা লাভ বের করতে যাই শতকরা লাভ বের করতে গেলে বড় মাইনাস ছোট, নিচে ছোট সংখ্যা দিয়ে দিবেন যদি লাভ বের করতে যাই। এই সূত্রটা বাই 100%। আর যদি ক্ষতি বের করতে যাই তখন কি করব, তখন বড় মাইনাস ছোট বাই এখানে আপনি বড় দিতে হবে ইন্টু 100%। এই সূত্রটা অনুসরণ করতে হবে। যদি ক্রয় এবং বিক্রয় মূল্য দুইটাই সমান হয়, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটা যদি সমান হয় তাহলে সংখ্যা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে নিচে ছোট দিবে, ইন্টু 100 দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাইলে দেখেন আপনার থেকে তো নিয়ম শিখতে হবে, নিয়ম না শিখলে তো সমস্যা। এখানে যেহেতু বলছে লাভ কত, লাভ কত, তাহলে আমরা যে লাভের যে বিষয়টা, আর এটা তো ক্ষতির বিষয়, তো লাভের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে এই যে বড় সংখ্যা কত 3, ছোট সংখ্যা কত 2, বড় সংখ্যা 3, তাহলে 3 মাইনাস 2 বাই কত 2, ছোট সংখ্যা বলছে তাহলে 2 ইন্টু 100%। তাহলে আমরা কি পাইলাম, এখানে 1 এখানে 2 ইন্টু 100%, তার মানে এইটার অর্ধেক কত 2 1 2, 50 দুগুণে 100, এখানে অ্যান্সার হবে 50%। অ্যান্সার কত হবে 50%। কথা বুঝতে পারছেন? এখন যদি এমন হয় টাকায় 5টি কিনে 5টি করে লেবু লেবু ক্রয় করে, টাকায় 4টি করে বিক্রি করে, 5টি করে ক্রয় করে 4টা করে বিক্রি করলে শতকরা লাভ কত বলেন দেখি। আরেকটা মানে একটু পরিবর্তন, এগুলা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, এত বেশি আছে কিন্তু আমাদের তো এই ট্রিক্স গুলো বা এই শর্ট মেথড গুলো তো জানা থাকে না, মনেও থাকে না, করিও না। আমরা তো অনেক বড় বড় অঙ্ক করে অভ্যস্ত, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অঙ্ক করে অভ্যস্ত। এই অঙ্ক আমাদের বিচ্ছি বের করে দিছে, আমাদের বিচ্ছিরও জান শেষ, আমাদেরও কলিজায় পানি নাই, পানি থাকে না, এত বড় করে করে দেয়। কিন্তু এটা যে 1 লাইন বা 2 লাইনের বিষয়, চোখের পলকে যে হয়ে যায়, এটা আমাদের তখন তো দেখায়ও না, কিন্তু এখন আমাদের পরীক্ষার জন্য দেখতে হয়, এখন আর ওই বড় অঙ্ক করার সময় নেই। আমাদের এই স্বাভাবিকভাবে এই অঙ্কটা করতে গেলে মিনিমাম 20 মিনিট লাগবেই। এইখান থেকে যদি বোর্ডের শুরু থেকে শেষ পর্যন্ত 2 বার মানে একবার মুছে তারপরে আবার দিতে হবে। কিন্তু আমরা একটু সহজভাবেই যাই, যেহেতু লাভের কথা বলছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, তা আমরা এখানে দিলাম বড় সংখ্যা হইছে 5 মাইনাস 4, নিচে ছোট সংখ্যা দিয়ে 100%, তাহলে এখানে 1/4 ইন্টু 100% হইলে এখানে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত পার্সেন্ট 25%। কত 25%। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় টাকায় 2টি ক্রয় করে টাকায় 3টি বিক্রি করলে 3টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, যদি এমন হয় তখন আপনি কি করবেন, যে টাকায় 2টি লেবু ক্রয় করে টাকায় 3টি বিক্রি করলে শতকরা লাভ না, এখানে শতকরা ক্ষতি কত হবে, শতকরা ক্ষতি। এখন তো ক্ষতির কথা বলছে, এখন আপনি এইটা করে দেন, নিয়ম একটাই দেখি এইটা করেন।
এটা এটা একটু করে দেন। কত হবে? পঁচিশ হবে, তাই না? তার মানে এইটা তো করে দিলেন না আমাকে, টাকায় দুইটি লেবু ক্রয় করে টাকায় তিনটা বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? কত ক্ষতি হবে দেখি, দ্রুত বলেন। একজনও তো করে দিলে না এখনো। এটা কি বলছে? তা আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা করি, 3 - 2, উপর নিচে 3 × 100 দিলেই তো আমাদের হয়ে যায়। তাহলে এটা কত দাঁড়ায়? নিচে 3/1 × 100, মানে 100%-এর 3/1। সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার দাঁড়াবে কত? অ্যান্সার দাঁড়াবে যে 33.33%, না? কত দাঁড়াবে? হ্যাঁ, ক্ষতি হবে 33.33%। ওকে। এরপরে আমরা, হ্যাঁ, এরপরে আমরা আরেকটা দেখি। এটা আরেকটা নিয়মের মধ্যে আমরা যাচ্ছি, কিন্তু আমরা আস্তে আস্তে একের পর এক নতুন নতুন নিয়মের দিকে অগ্রসর হচ্ছি। একটার সাথে আরেকটার কি নেই, কানেকশন নেই। আতিকুল ইসলাম সাহেব, কথা বুঝতে পারছেন? যে একটা গড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো। কত পার্সেন্ট খেয়াল করেন? 10% ক্ষতিতে বিক্রি করা হলো, কিন্তু যদি 45 টাকা বেশি বিক্রি করতো তাহলে 5% লাভ হইতো। ক্রয় মূল্য কত? জটিল অঙ্ক, একদম জটিল। এখন এই যে এই সিস্টেমের অঙ্কগুলা যদি বেশি হইলে যোগ হইব, বেশি হলে, এখানে বলছে একটি গড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, যদি এমন হয় তাহলে বেশি গুণ 100, এরপরে এখানে হচ্ছে শতকরার যোগফল, শতকরার যোগ। যদি কম হইতো তাহলে আপনি লিখতেন কম গুণ 100 আর নিচে শতকরা বিয়োগ, শতকরা বিয়োগ।
এখন শুনে যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, এখন শুনে যাচ্ছে কিনা? সাউন্ড সিস্টেম একটু সমস্যা হলো, ওটার চার্জ নেই। এখন আশা করি শুনতে পারতেছেন, তাই না? ওকে, বললাম যখন বলবে যে বেশির কথা, সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা অনুসরণ করব। সিফাতুদ্দিন সাহেব, ওকে, ঠিক আছে। আমাদের সংখ্যা কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে। এখন যদি এমন হইতো একটা ঘড়ি, এই জায়গায় আমরা বললাম যে একটি কি বলবো, একটি বই, একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 135 টাকা হলে 20%, 135 টাকা বেশি হলে 20% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত? দেখি এই অঙ্কটা করে দেন। যে একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20%, মানে ওনার 20% লাভ হইতো। তাহলে এটার ক্রয় মূল্য কত বলেন? বললাম একটা বই এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে 20% লাভ হইতো। যদি বেশি বুঝায়, বিক্রয় মূল্য যদি বেশি বুঝায় তাহলে যোগ হবে, যদি কম বুঝায় তাহলে বিয়োগ হবে। ওকে, একটু দ্রুত করে দেন। তাহলে এটা কি হতে পারে? আমরা জানি যদি যেহেতু বেশি বলছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমরা এখানে বেশিটা লিখব। বেশি কত? 135 গুণ 100, শতকরা এখানে 20-30 হবে, তাই না? তাহলে 5-6-30, 5-7, 135, এখানে 30। বলেন এটা কি হবে? এই শূন্য গেল। তাহলে আমরা তিন দিয়ে দিই, 3-4 12, 3-5 15। তাহলে 3-1 3, 3-45, 135। তাহলে 45 গুণ 10 কত হয়? 450। এটা কত হয় বলেন? এটার অ্যান্সার দাঁড়ায় 400, হ্যাঁ 450 হবে। থ্যাংক ইউ, অনেকেই লিখছে যে এখানে শতকরা, যেহেতু এই যে একটা শতকরা, এই একটা শতকরা, বলছি শতকরা যোগ, মানে এই শতকরা গুলো পার্সেন্টেজ গুলা যোগ করে দিবেন যদি বেশি হয়, যদি কি হয়? বেশি হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? আলামিন সাহেব, তাহেরা বিনতে হাবিব ম্যাম, সিদ্দিকুর রহমান সাহেব, কথা বুঝে যাচ্ছে?
কথা বুঝতে পারছেন কিনা? আমি সামনে অগ্রসর হব। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা যাই। যদি এমন থাকে কোনো প্রশ্নে একটা লাভ একটা ক্ষতি দুইটা ভিন্ন, ফর এক্সাম্পল আমরা একটা অঙ্ক লিখি। কি লিখছি? টাকায় 12টি লেবু বিক্রি করায় মীর মাসুম বিল্লাহ, মীর মাসুম বিল্লাহ নিচে 30 কেন? ওই যে শতকরা 2টা, এই জন্য 30। তাহলে টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। কিন্তু যদি 46% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? অঙ্ক একটু জটিল। যে টাকার মনে করেন 50 টাকা দিয়ে 12টা লেবু বিক্রি করছে, বা 100 টাকায় 12টা লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়েছে। 46% লাভ করতে হলে টাকায় কয়টা লেবু তাকে বিক্রি করতে হবে? টাকায় কয়টা তাকে করতে হবে বিক্রি? মনে হয় যেন অনেক কঠিন একটা বিষয়, কিন্তু এইটারও সহজ একটা নিয়ম আছে। এখানে আমরা শুধু এতটুকু মনে রাখবো, পুরাতন সংখ্যা, পুরাতন মানে এই যে টাকায় 12টা, এটা মনে রাখবো, প্লাস এখানে 100 মাইনাস ক্ষতি আর বাই 100 যোগ লাভ, এইটা দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। মানে যদি দুইটা ভিন্ন ধরনের হয়, একটা লাভ ও একটা ক্ষতি হয়, একটা লাভ ও একটা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা বা এই রুলসটা অনুসরণ করব। তাহলে পুরাতন সংখ্যা আমরা যদি বলি, এখানে পুরাতন সংখ্যা মানে এই যে 12টা, 12 ইন্টু 100 মাইনাস ক্ষতি, 100 মাইনাস 60, তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখে ফেলি কত হবে? 96। ওইটার পুরাটা লিখলাম না, শুধু 96 লিখে দিলাম। নিচে 100-র সাথে লাভ কত? 46%, লিখলাম 146। তাহলে কি হবে? বলেন, এই মনে করেন এটা আমরা একটু 12 দ্বারা 146কে যদি দিই, বারো, তাই না? এটা 1, এটা 12, তাহলে 12 একে 12, 8 12 96। তাহলে টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? বলেন, টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে ওনাকে? টাকায় জাস্ট আমরা এটা একটু করে দিলাম যে টাকায় তাকে 8টি লেবু বিক্রি করতে হবে, টাকায় তাকে 8টি লেবু বিক্রি করতে হবে। যে টাকায় 12টি লেবু বিক্রি করায় 60% ক্ষতি হয়, 46% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? যদি এখানে আমাদের পার্থক্য থাকে, একটা লাভ একটা ক্ষতি থাকে, এবং নতুন সংখ্যা জানতে চাইলে
আমাদের এই নিয়মেই অঙ্কটা করতে হবে। একটা লাভ একটা ক্ষতি প্লাস নতুন নিয়মে নতুন সংখ্যা জানতে চাইলে এইটা আমাদের করতে হবে। এখন যদি বলে টাকায় 6টি লেবু বিক্রি করায় 20% ক্ষতি হয়, টাকায় 6টি লেবু বিক্রি করায় 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? হ্যাঁ, তাহলে ওইটা যেহেতু পারছেন এইটাও পারবেন আশা করি। নিয়ম তো একটাই, তাই না? যে টাকায় 6টা লেবু বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। কত হবে? নেটওয়ার্ক অনেক প্রবলেম করে, তাই না? আচ্ছা, আর আপনাদের বেশি করাবো না, আরো কয়েকটা নিয়ম দেখাই দিব। 4, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই নিয়ম যেহেতু একটাই, টাকায় 6টা লেবু, তাহলে আমরা লিখলাম 6 গুণ এখানে 20% ক্ষতি মানে 80 লিখলাম, নিচে 120, তাহলে এই শূন্য গেলে 12, 6 একে 6, 6 দুগুণে 12, 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে 60 হবে। কিন্তু যদি একটা লাভ একটা ক্ষতি হয়, যদি একটা লাভ এবং একটা ক্ষতি হয় তখন আমরা কি করব? এবার দেখি, যদি এমন থাকে অঙ্কটা যে বলা হইল একটি মোটর সাইকেল বললাম একটি মোটর সাইকেল 36,000 টাকা বিক্রি করায়, 36,000 টাকা বিক্রি করায়, 36,000 টাকা বিক্রি করায় 20% ক্ষতি হয়। 16% কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে? একটি মোটরসাইকেল 36,000 টাকা বিক্রি করায় তার 20% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে? এখানে একটা ক্ষতি আছে, একটা লাভ আছে, একটা ক্ষতি এবং একটা লাভ আছে। যদি এমন হয় তাহলে আমরা শুধু এই সংখ্যাটা দিয়ে দিব, পুরাতন সংখ্যা এখানে উপরে প্লাস নিচে মাইনাস দিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন এখানে এই উপরে আমরা লাভ দিব, প্লাস লাভ নিচে আমরা ক্ষতি দিয়ে দিব। শুধু একটু চেঞ্জ আনছে, পুরাতন সংখ্যা মানে যে সংখ্যাটা আছে ওইটা ইন্টু 100 প্লাস লাভ আর বাই 100 মাইনাস ক্ষতি দিলে এটার অ্যান্সার চলে আসবে। তো এইরকম অনেকগুলো অঙ্ক আছে। যেটা একটি মোটরসাইকেল এত টাকা বিক্রি করায়, তাহলে আমরা লিখলাম 36,000 ইন্টু 100 যোগ লাভ, লাভ কত 100, তাহলে আমাদের 116 আসে, নিচে কত 100 মাইনাস 20, নিচে আসে 80। এটার অ্যান্সার কি দাঁড়াবে? এটা কাটলাম, তারপরে 116কে যদি 8 দিয়ে দিই, 8 একে 8, 3 6,
4 32, তাহলে কত হয় এখানে 4, এখানে শূন্য দিলে 8 5 40, তাহলে 14.5, 8 একে 8, 8 14, 116। এবার 3600 আমরা কি করব, 3600 গুণ 14 মানে 14.5 দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে টোটাল কত হয় দেখেন তো, 36 14, তাহলে 724 4 হাতে আছে 2, 4 3 4 12 3 14, 4 1 4 3 1 3 4 0 হাতে আছে 1 4 5 504, এখানে 50,400, 50,400 প্লাস এখানে অর্ধেক 37 1800, আমাদের দাঁড়ায় কত 0 0 12 2 হাতে আছে 2 5 52,200 টাকা। তাহলে আমাদের এই সাইকেলটি যদি 16% লাভ করতে চাই তাহলে অ্যান্সার দাঁড়াবে কত 52,200, হ্যাঁ 52,200 টাকা। আমরা যেভাবেই কাটাকাটি যেভাবে সুবিধা মনে করে সেভাবেই কাটাকাটি করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো লাভ ক্ষতির ক্ষেত্রে এই লাভ ক্ষতির ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এটা বলা আছে যে 80 কেন বলছে 100 মাইনাস ক্ষতি। এখন এখানে আমরা ক্ষতি দেখছি 20%, এখন 100 থেকে যদি 20 বাদ যায় তাহলে 80 থাকে না, 100 থেকে 20 বাদ গেলে 80 থাকে। আনিকা বুশরা ম্যাম কথা বুঝতে পারছেন, 100 থেকে 20 বাদ গেলে কত থাকে 80 থাকে। এখানে লাভ এবং ক্ষতি একসাথে, যেহেতু একটা লাভ একটা ক্ষতি, সেই ক্ষেত্রে উপরে কি 100 যোগ লাভ, এখানে 100 মাইনাস ক্ষতি দিলে। মোটামুটি আমরা যে কয়টা নিয়ম দেখলাম এগুলো আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে। পাশাপাশি প্রাথমিক, যেমন আপনাকে যদি বলে কোন একটা প্রোডাক্ট যদি এমন বলে 500 টাকা বিক্রি করায় 25% লাভ হলো, এই আগের নিয়মে ক্রয় মূল্য কত, আমাদের এখানে ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে, ক্রয় মূল্য। 500 টাকা বিক্রি করায় 25 টাকা লাভ হইলে তাহলে ক্রয় মূল্য কত। তাহলে আমরা জানি এটার ক্রয় মূল্য 25% লাভ মানে 125, মানে 100/125 ইন্টু 500 দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। খেয়াল করেন কি বলছি, যে এত টাকা বিক্রি করা এত পার্সেন্ট লাভ, ক্রয় মূল্য কত, আমি ক্রয় মূল্য বের করে দিলাম যে এই 25% লাভে 100/125 ইন্টু 500, তাহলে 125 125 4 125 500, তার মানে অ্যান্সার হলো, অ্যান্সার কত বলেন, অ্যান্সার কত দাঁড়ায়, কিন্তু এই কথাটাকে যদি আবার ঘুরাই লেখে, যদি এমন বলে যে 5% লাভে 68 টাকা হলে ক্রয় মূল্য কত। তাও আমাদের ক্রয় মূল্য চাইতেছে,
কি চাইতেছে ক্রয় মূল্য যে 60% লাভে বিক্রয় মূল্য এত টাকা হইলে ক্রয় মূল্য কত তাহলে আমরা 60% লাভে কথা তো একটাই 100/160 ইনটু এখানে বলছে 468 এটা দিয়ে দেন আমাদের অ্যান্সার হয়ে গেছে তাহলে আমরা দেখি যে 60/25 100 60/26 কত 160 এখন এই 26 দ্বারা এটাকে দেন 26 দ্বারা এটাকে আরো সংক্ষেপে যদি করি 68 104 দিয়ে যদি দেই 3 100 304 400 16 আমাদের এখানে 2 5 52 দশমিক শূন্য দিলাম তাহলে 400 500 তাহলে আমাদের 520 আমাদের এটা দাঁড়ায় কত 4.5 তাহলে 101 104 104 4.5 104 468 তাহলে 4.5 100 মানে কত 450 টাকা এটা আমাদের ক্রয় মূল্য কত টাকা বলেন 450 টাকা ঠিক আছে এই স্বাভাবিক নিয়মগুলো অঙ্ক একটাই জাস্ট এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলা দিয়ে দিবে এদিক সেদিক ঘুরাই ফিরাই অঙ্ক দিবে সিস্টেম একটাই নিয়ম একটাই যেভাবেই আমরা করি গন্তব্য আমাদের এক জায়গায় তো এই লাভ ক্ষতিটা অবশ্যই একটু দেখে নেবেন ঠিক আছে তো আজকের জন্য এখানেই সমাপ্ত আর সবাই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে প্রথম দিকে একটু জোশ থাকে আস্তে আস্তে ডাউন হয়ে যায় এটা যাতে আমাদের না হয় ওকে তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম